আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি। এই বৃষ্টির দিনে বিকেলবেলা যদি এরকম ফুলকো ফুলকো ডালপুরি খাওয়া যায়, কারই না ভালো লাগে বলেন? চায়ের সাথে তো এই পুরিগুলো একদম জমে যাবে। আর বাসার হেলদিভাবে বানানো এই পুরি খেতে আরও বেশি মজা হয়। আর শরীর নিয়েও কোনো টেনশন থাকে না। তাই আজকে ঝটপটভাবে বানিয়ে ফেললাম ডালপুরি। ডালপুরির জন্য ডালটা আগেই রেডি করে রেখেছিলাম। তারপরে এই যে ভাঁজ করে বেলে নিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি। খুবই মজাদার খেতে হয় ডালপুরিটা। আর যদি সাথে আর একটু সালাদ সস হয় তাহলে তো আর কথাই নেই। পুরিগুলো মাশাআল্লাহ আজকে বেশ ভালোভাবে ফুলেছে। যে দেখেন একটা একটা করে পুরি ভেজে নিচ্ছি যাতে তেলের অপচয় না হয়, কারণ বেশি তেল দিয়ে বেশি পুরি ভাজতে গেলে দেখা যায় যে পুরিগুলোও বেশি ফুলে না, আবার তেলটাও অপচয় হয়। পরে এই পোড়া তেল আবার ইউজ করা যায় না। খুব সুন্দরভাবেই হয়েছে পুরিগুলো, একদম মুচমুচে, আর পুরটার জন্য আরও বেশি মজা হয়েছিল। আর সালাডটাও বানিয়ে নিলাম, লেবু চিপে একটু দিয়েছি যাতে একটু ট্যাঙ্গি লাগে, সালাডটা খেতে আরও বেশি মজা লাগবে পুরির সাথে। এভাবে একে একে করে আমরা সবগুলি পুরি বানাচ্ছিলাম আবার ভাজতেছিলাম। শুক্রবার ছিল, বাসায় বসেই ছিলাম, তাই ভাবলাম যে একটু সবাইকে নাস্তা বানিয়ে খাওয়াই, কারণ সপ্তাহের 5টা দিনই ব্যস্ত থাকা হয়, বৃহস্পতিবারও হাফ ডে থাকে। সব মিলিয়ে এরকম নাস্তা হঠাৎ রেডি করলে সবাই খুশিও হয়ে যায়, খেতেও ভালো লাগে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সবাই সবার ছুটির দিন খুব সুন্দরভাবে কাটান পরিবারের সাথে, এই কামনা করি।